একটি বিশেষ দলকে গুরুত্ব দিয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছে জামায়াত সহ ৮ দল। তারা বলছে, সরকারের আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, একটি দলের হয়ে কাজ করছেন ৩ জন উপদেষ্টা। তাদের অপসারণের দাবি করেন ৮ দলের নেতারা। একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা নিয়ে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে জামায়াত ইসলামী নির্বাহী পরিষদ। আলাদা বৈঠক হয় ৫ দফা দাবিতে আন্দোলনে থাকা ৮ দলেরও। শুক্রবার রাজধানীর মগবাজারে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিক্রিয়া। গণতান্ত্রিক পরিক্রমায় দলগুলোর পক্ষে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সরকারের আচরণ নিরপেক্ষ নয়, একটি দলের স্বার্থেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে। জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন। এই সরকার এই দলটির প্রতি নানাভাবে তাদের আনুগত্য অথবা তাদের দুর্বলতা প্রকাশ করছে। সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা। সংস্কার প্রক্রিয়া সহ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে ৩ উপদেষ্টার পদত্যাগের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকারের অধীনেও নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট সংখ্যা এবং আস্থাহীনতা তৈরি হয়েছে। কমপক্ষে ৩ জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে। আমরা তাদের অপসারণ দাবি করছি। আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসবেন ৮ দলের নেতারা। সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী কর্মসূচির বিষয়ে। অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।